বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। তুমি যে মোবাইল ইউজ করো এই মোবাইলটা পুরাপুরি বাদ। সিম কার্ড নতুন করে আমরা দেব, মোবাইল আমরা দেব, তোমার এই সিম কার্ড চেঞ্জ, মোবাইল চেঞ্জ। বলে 5 নাম্বার, বলে 5 নাম্বার বিয়ে করার পরে এই দেশে থাকতে পারবা না, বউ লইয়া আউট অফ বাউন্ডারি, একবারে আমাগো হাতের নাগালের বাইরে যাইবা গা, তোমার হাতের নাগালের বাইরে যাইবা গা, তোমার আত্মীয় স্বজন তোমার না পায়, আমাগো কোনো আত্মীয় স্বজন তোমাদের না পায়। আমাগো জাতিগত যেখানে খ্রিস্টান মিশনারি আছে সদলে বলে সবাই খ্রিস্টান, ওইখানে যাইয়া তোমাকে খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করে খেতে হবে, পারবা? বলে আর কি? বলে আরেকটা হইলো যাওয়ার সময় কোনো মুসলমানের পোশাক নিতে পারবা না। বলে আর কি? বলে আরেকটা হইলো যে তুমি তোমার বংশের কারোর সাথে যোগাযোগ রাখতে পারবে না, শুধু আমার মেয়েকে নিয়ে তোমার থাকতে হবে। ছেলে বলছে আমি সব রাজি। নাউজুবিল্লাহ, জোরে কম, আর জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে এবার বাইবেল দইরা শপথ করো যে আমি আর মুসলিম থাকলাম না। বলে আনেন বাইবেল। আনছে বাইবেল, শপথ করছে। এই দোয়ানের তেন কথার আওয়াজ একটু আস্তায়ু, এদিক তাকান। দ্বিতীয় নম্বর, এই যে শুকরের গোস্ত তোমার রাইন্দা দিছি, খাও। খাইছে। একটা শর্ত, আরেকটা শর্ত, তোমাকে মদ খাইতে হবে, মদ দিয়ে তোমার গোসল করে আসতে হবে। ছেলে বলছে ঠিক আছে আমি সব রাজি। সব রাজি হইয়া বিয়ে টিয়ে কইরা কমপ্লিট কইরা এবার বউ নিয়ে দেশ ত্যাগ করবো। শুনতেছেন আপনারা? তো সব কাপড় চুপড় গুছাইছে, কিন্তু ওই যেটা পাঞ্জাবি, যেটা টুপি, এইটা আর পরে না। কিন্তু পরের না আয়াতটা, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই ছেলেটা যে মুসলিম থাকা অবস্থায় নিয়মিতভাবে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করতো, সূরা ইয়াসিন পড়তো, ওয়াকিয়া পড়তো। হঠাৎ করে ব্যাগ রেডি করার সময় এই কোরআনের দিকে তার নজর গেছে গা। মনে হইতেছে লিখক লেখে কোরআন সম্ভবত তখন ডাক দিয়ে বলতেছিল, ধর্ম ত্যাগ করছ, আমারে ত্যাগ করিস না। ধর্ম ত্যাগ করছ কিন্তু বাবা মাশাআল্লাহ, তো লাইছো মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ধর্ম ত্যাগ করছ কিন্তু আমারে ত্যাগ করিস না, আমারে লইয়া ল, তোর কপাল ভালো হইব। আল্লাহ। এই ছেলেটা কেমন জানি মায়ায় পড়ে বউরে না জানাই কোরআন শরীফ সুন্দর করে একটা ভালো কাপড় দিয়ে পেঁচাইয়া গোপন ভাবে বাক্সের মধ্যে ঢুকেছে, ঢুকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার শ্বশুর শাশুড়ির নিয়ন্ত্রণাধীন খ্রিস্টীয় মিশনারির অধীনে যে চাকরি করার কথা, সেই চাকরিতে সে যোগদান করছে। কিন্তু ভিতরে ভিতরে এই ছেলে বুঝছে যে আমার ওয়াইফ তো খ্রিস্টান, আমিও খ্রিস্টান, কিন্তু আমি কোরআনকে ছাড়তে পারি নাই, কোরআন নিয়ে আসছি, এটা আমার বউকে জানানো যাবে না। আমি এটাকে এমন একটা গোপন ভাবে জায়গায় রাইখা দিব যাতে প্রতিদিন আমি এটাকে এক নজর একটু খালি দেখতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আবার এই নব্য খ্রিস্টান হওয়া ছেলে ঘরের এক কন্যারে আলমারির একটা জায়গায় আমার বন্ধুগণ উপরে সেইটি অবাজান এমন ভাবে কোরআন শরীফ রাখলো, তার বউ দেখে না, কেউ দেখে না, কেউ বুঝতে পারবে না এখানে কোরআন আছে। বাজানো প্রতিদিন কাজে যাওয়ার সময় সকালে একবার এক নজর দেখে যায়, আবার কাজ থেকে ফিরার পর যখন আমার বন্ধুগণ আলমারির সামনে দাঁড়াইয়া আয়না দেখা নিজের কোটের বোতাম খোলে, শার্ট খোলে, অগুছানো চুল যখন গোছায়,
আমার বন্ধুগণ তখন ওই এক ঝলক কোরআন দেখে। এজন্যই আল্লাহওয়ালাগণ লেখে, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোন বান্দা বান্দি যদি চারটা জিনিস আল্লাহর মহাব্বতে দেখতে চায়, মহাব্বতের নজরে যদি চারটা জিনিসের দিকে নজর দেয়, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক তাদের আমলনামায় নেকি দান করে দেয়। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলিয়াল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবা চেহারা দেখা। বাজানো কোনো ছেলে মেয়ে যদি মহাব্বতের নজরে চারটা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তাদের আমলনামায় খুশি অনেক অনেক নেকি দান করিয়া দেয়। কোন ছেলে মেয়ে যদি তার মায়ের চেহারার দিকে তাকায়, এই ছেলে মেয়ের নজরের বরকতে ও বাজান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বাবার চেহারা দেখার বরকত। আল্লাহর নবী বলেন, তুমি টাকা পয়সা খরচ করছ, তুমি মায়ের চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাইছ। আমি নবী বলে দিলাম, টাকা পয়সা খরচ করে হজ্জে বাইতুল্লাহ উমরা করলা, হজ করলা, তোমার এই হজ উমরা কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আমি নবী বলে দিলাম, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সন্তান হইয়া মায়ের চেহারার দিকে তাকাও মহাব্বতের নজরে, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। একজন সাহাবী বললেন, নবী গো, আমি যদি দিনের মধ্যে 70 বার মায়েরে দেখি, আমার নবী বললেন, তোমার আমলনামায় আমার আল্লাহ 70টাই কবুল হজের সওয়াব লিখে দিবে। আরে বন্ধু, আমি জানি না এই ময়দানে এই মজলিসে কার মা আছে কার বাবা নাই। এই ময়দানে কে গো মা অসুস্থ, কার গো মা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, কার গো বাবা রোগী হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানায় পড়িয়া রয়েছে, আবার কার মা বাপ জানি কবরের বাসিন্দা হইয়া কবরে শুইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মাহফিলে গেলি, আমাকে জন্য একটু কান্নাকাটি করলি না বাবা? বাবা কবরে এসে খবর পাইছি, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মা রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় আল্লাহ পাক তাদের বাচ্চাদের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আমার বন্ধুগণ, মা বাবার মহাব্বত নিয়া আস্তে আস্তে আমি আমার পয়েন্টে আগাইতেছি। এই একটু লম্বা হলে সমস্যা হবে নাকি? হ্যাঁ প্লিজ, কোনো হাঁটা চলা, কোনো এই মাঝখান থেকে কোনো নড়াচড়া নাই। যার ভাল লাগবে না চলিয়া যাবে, এটাই স্বাভাবিক, ইহাই সত্য, জোর করে তাকে রাখতে পারবো না। একটু দিলের বুঝান, দেখেন দিলটা নরম হয়নি। আরে বন্ধুরে ভাইয়া, এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়া, যদি অন্তরাত্মায় মা বাবার মহাব্বত থাকিয়া থাকে, মা বাবার দরদে দরদে সন্তান হইয়া মা বাবার কবর আযাব মাফের আশায় একটা ডাক দেন না, মায়া করে বলেন না আল্লাহ। এতগুলো সন্তান আমরা, আল্লাহ ডাকের মধ্যে কেন আমার আল্লাহ পাকের প্রেমের আওয়াজ প্রমাণ হয় না? একটু মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আল্লাহু আকবার না যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আমি প্রায় বয়ানে বাজানে সমস্ত উদাহরণ দিয়া থাকি, আজও আমি আপনাদেরকে হালকা একটু টাচ দিয়া দিই। কথাটা বলে যাবেন না, মনে রাখবেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো মানুষ যদি চারটা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তার কুদরতি নিজাম দ্বারা তাকে দয়া করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়, আল্লাহ অসংখ্য নেকি তার আমলনামায় লিখিয়ে দেয়। আর বন্ধুরে ভাইয়া, এই জন্য আমি জানি না কার মা জীবিত আছে, কার বাবা জীবিত আছে। এই মা বাবার দরদি হইয়া আমি মুসাফিরের সাথে যেই হাতটা দিই, তো আর কিছুদিন পরে চলে যাব মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। কথা দিচ্ছি বন্ধু, আল্লাহ দয়া করলে বেঁচে থাকলে ইনশাআল্লাহ এই হাত দিয়া কাবা ধরবো। তোমাদের জন্য আমি দোয়া করতে ভুলবো না। রমজানুল মুবারকে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করবো রে বন্ধু। এই জন্য প্লিজ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। মা যে কত বড় নিয়ামত, বাপ যে কত বড় নিয়ামত। যুবক তুমি আমি কে গো? শহরে বসবাস করি, গ্রামে মা বাবার খবর রাখি না। তোমার আমার মা বাপ তো তোমার আমারে বলে নাই। তোমার আমার মা বাপ সবসময় তোমার আমার মঙ্গলের জন্য দোয়া করে। তোমার আমার মা বাপ সবসময় তোমার আমার ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরে বন্ধুরে ভাইয়া, মা 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 বাবা বাবা বাবা, এই দুইজন যে কত বড় নিয়ামত। আল্লাহ রসুল বলেন, মা বাপ হলো তোমার জন্য জান্নাত, মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার মা বাপকে আল্লাহর জন্য সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বাবার খেদমত করো, মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। আর যদি তাদের সাথে বেয়াদবি করো, তাইলে আল্লাহ পাক তোমাকে জাহান্নামী বানিয়ে দিতে পারে। ভাইজান, আমি এই মাসের 6 তারিখে আমার মাহফিল ছিল শরীয়তপুর জেলা আঙ্গারিয়া বাজার এলাকায়। লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের ঢল সেখানে নেমেছিল। ইন্টারনেটে আছে, আপনারা দেখবেন। ওই জায়গায় আমি বয়ানটা আমি করেছিলাম বন্ধু। মা বাবার দোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আবার মা বাবার বদদোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? তবে দোয়াটা শোনা যায়, বদদোয়াটা কিন্তু অনেক সময় শোনা যায় না। এর বাস্তব একটা বয়ান আপনাদেরকে শুনে দেই। এখানে যদি সিরাজগঞ্জ জেলার বাইরে থাকেন, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায় আমার মাহফিল ছিল। আমার বন্ধুগণ, এই মাহফিলে যাওয়ার পর রেস্টের রুমে যখন আমি বিশ্রামাগারে বসছি, আমার বন্ধুগণ এখানে বসার পর আওয়াম, অনেক যুবক, অনেক বৃদ্ধ আমার সাথে সাক্ষাৎ করতেছে। এক পর্যায়ে পিছন থেকে একজন যুবক স্বেচ্ছাসেবক কমিটির একটা ভাই আসিয়া ডাক দিয়ে বলে, হুজুর, আমাদের দেশের একজন ছেলে আপনার সাথে কি জানি পার্সোনাল কথা বলবে। হুজুর, এই ছেলেটা আপনার নিয়মিত আলোচনা শুনে ভক্ত, আপনি তারে চিনবেন। এর আগেও আপনার সাথে অনেক জায়গায় অনেক মাহফিলে দেখা করছে, কিন্তু হঠাৎ করে তার কি জানি হইছে, এখন সে শুধু কান্দে, তার পা দিয়ে কেমন জানি কষানি পড়ে, অর্থাৎ পায়ের মধ্যে পশানি ধরেছে, আর ভালো হাত কেমন জানি চিকন হয়ে গেছে। শরীরের বাম সাইড ভালো আছে, সর্বাঙ্গ ঠিক আছে, খালি ডাইন হাতটা কেমন জানি বাঁশের কাবারের মতন চিকন হয়ে গেছে, আর ডাইন পায়ে কেমন জানি পশানি ধরছে। এই ছেলেটা হাঁটতে পারে না, এই ছেলেটা আপনার সাথে কথা বলতে চায়। আমি ডাক দিয়ে বললাম, ঠিক আছে, আসতে বলো। ছেলেটা ঢোকার আগে ডাক দিয়ে কয়, হুজুর, আমি আমার কথা সবার সামনে বলতে পারবো না, আমি একটু আলাদাভাবে আপনাকে পার্সোনাল বলবো। আমার বন্ধুগণ সবাইরে যাইতে বললাম,
সবাই কথাটা রাখলেন, সবাই চলে গেলেন। কিন্তু এই ছেলেটা ভিতরে ঢুইকে আমার সালাম দিয়া আমার হাত ধরিয়া চোখের পানি জন্নার মতন সারিয়ে একটা চিৎকার দিয়ে কান্দার কান্দর, আমার আল্লাহ আমারে মাফ কি করবো না হুজুর, আমারে কি আমার আল্লাহ মাফ করিয়ে দিবে না? আমি বলছি কি হয়েছে বলো, তোমার এই হাতটা তো কত সুন্দর ছিল, তুমি না উল্লাপাড়া আকবর আলী বিজ্ঞান কলেজের ছাত্র, তোমার না কোয়ালিফিকেশন আছে, তোমার হঠাৎ করে এই অবস্থা বুঝলাম না, তুমি না একটা ভালো জব করতা, এই হাত কেমনি চিকুন হইল? আর এই পা তোমার কি হইছে, এত কাপড় বেন্দা রাখছো কেন? কিসের এত কষানি পরে? এই ঘায়ের কি কোনো মলম পাও নাই? ছেলেটা বাম হাত দিয়া ডাইন হাতটা উঁচু করিয়া ধরে আর চোখের বানি দন্নার মতন ছাড়িয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। কি বেয়াদবি করছিস রে ভাই? আল্লাহকে হাজির নাজির জেনে কথাগুলি বলছি, জীবনের বাস্তব কথা। এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার বউর পক্ষেই বেশি ছিলাম হুজুর, স্ত্রীর কথা তাহাকিক না করে তদন্ত না করি এই হাত দিয়ে আমি আমার মায়ের গালে একটা থাপ্পড় মারছিলাম হুজুর, আমি আমার এই পাও দিয়ে আমার মায়ের লাথিও মারছিলাম। কেমনে কি হয়েছিল আমার একটু খুলে বলো? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমি কলেজ লাইফে পিতামাতার অমতেই বিয়ে করে ফেলেছি, মা বাপকে প্রাথমিক অবস্থায় মানাইতে পারি নাই, কিন্তু এরপরে আমার মাকে ম্যানেজ করি আমি আমার বাবাকেও মানাইছি। একটু লক্ষ্য করবেন প্লিজ, কোনো দিকে তাকাবেন না। বাজানো গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়িয়া গেছে, যার কারণে উম্মতের আলেমগণের কথা শোনার পরও কবর আযাবের ভয়ে তোমার চোখে পানি আসতে চায় না, মা বাবার মহব্বতেও কান্না আসতে চায় না।